সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে এটা হচ্ছে শাহবাগ থানা, এটাই হচ্ছে শাহবাগ থানা। আমার কাছে ভিডিও আছে, পোস্ট করব। আর এই থানার থেকে এই যে শাহবাগ থানা, এটা হচ্ছে মেট্রো রেল, শাহবাগ মেট্রো রেল স্টেশন উপরে। আর এটা হচ্ছে শাহবাগ থানা। আর এই শাহবাগ থানা থেকে মাত্র 40 গজ দূরে হচ্ছে শিক্ষক আন্দোলন। অর্থাৎ এই যে দেখেন, এই যে দেখেন শিক্ষকরা রাস্তায় বসে পড়েছেন। আমি সামনে গেলে আরেকটু দেখাবো। শিক্ষক আন্দোলন এতক্ষণ ছিল শহীদ মিনারে, ওখানে কোনো সাড়া না পেয়ে তিনারা এখন চলে এসেছেন জাতীয় শহীদ মিনার থেকে, এখানে চলে এসেছেন। এই যে দেখেন শাহবাগ ফুলের দোকানগুলো তার সামনেই, শাহবাগ মোড়ে ফুলের দোকানগুলো তার সামনেই শিক্ষকরা আন্দোলনে জুড়ে বসেছেন। এই যে দেখেন শিক্ষকদের আন্দোলন পাটে পাটে। দেখেন এটা হচ্ছে শাহবাগ মেডিকেল, আগে একটা নাম ছিল, এটা বাদ। মেডিকেলের সামনে এই যে দেখেন শাহবাগ মেট্রো স্টেশন। আর এই স্টেশনের নিচেই এতক্ষণ ছিলেন ওনারা জাতীয় শহীদ মিনারে, ওখান থেকে পায়ে হেঁটে মিছিল নিয়ে এখন চলে আসছেন শাহবাগ চত্বরে। এই জায়গাটা ওনাদের জন্য সুবিধা। এতদিন ছিলেন ওনারা, দেখেন এই যে মিছিল নিয়ে যাচ্ছেন, বেশি দূরে না, এখানেই থাকবেন, এখান থেকে দূরে যাবেন না তিনি। আমি সবার অনুরোধ করব, আমি বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই দাবিটা দ্রুত মেনে নিন। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড হলে, এই শিক্ষার মেরুদণ্ড গড়ার কারিগর হচ্ছেন এই শিক্ষকরা। আপনাদের যদি নিম্নতম লজ্জাবোধ থাকে, তাহলে অবশ্যই আপনারা এই দাবি মেনে নেবেন। একজন শিক্ষক সাক্ষাৎকার দিচ্ছেন, দেখেন। বেলাবো থেকে এসেছি, আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে পুরাদিয়া ওয়াসিমউদ্দিন খান ডিগ্রি কলেজ, বেলাবো। কত বছর থেকে শিক্ষকতা করছেন? আমার শিক্ষকতা প্রায় 32 বছর। আমার চাকরি আছে মাত্র 1 বছর 2 মাস। এই যে শেষ সময়ে এসে রাজপথে নামতে হবে শিক্ষকদের, এটা আসলে অত্যন্ত দুঃখজনক যে আমরা এই দীর্ঘ পথ পরিক্রমায় আমাদেরকে রাজপথে নামতে হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। এটার জন্য আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই, এবং আমরা চাই যে আমাদের অচিরেই আমাদের এই যৌক্তিক দাবিগুলো অন্তর্বর্তী সরকার যাতে মেনে নেয়। শিক্ষকরা জাতির মেরুদণ্ড বলা হয়, মানুষ গড়ার কারিগর, তাদের উপর যদি যে মানে পুলিশ এরকম বর্বরতা হামলা চালায়, কি বলবেন আসলে? শিক্ষক জাতির মেরুদণ্ড এবং শিক্ষক হচ্ছে জাতির কারিগর। আমার মনে হয় যে বাংলার কেন পৃথিবীর এমন কোনো পরিবার কি আছে যেখানে শিক্ষকের স্পর্শ নাই? কিন্তু অত্যন্ত দুঃখজনক যে পুলিশ বাহিনী, পেটোয়া বাহিনী আমাদের শিক্ষকদের উপর নির্যাতন করেছে। তাদের তীব্র প্রতিবাদ জানাই এবং শিক্ষকদের কাছে যাতে করে এই পুলিশ সহ ওনারা যাতে ক্ষমা প্রার্থনা করে। এই যে এই পুলিশের যে হামলাটা, এটা কি কোনোভাবে মনে করছেন যাতে সরকার কোনোভাবে দায় এড়াতে পারে বা সরকার অবগত আছে? অবশ্যই না, পুলিশ এটার দায় কখনো এড়াতে পারে না, কারণ পুলিশ উপরের নির্দেশনা ছাড়া কখনো ওনারা কিছুই করতে পারে না। তাহলে দায় আসলে কার নিতে হবে? দায় তো সরকারের উপরই পড়বে। দায় অবশ্যই শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ওনাদের সবার উপরেই দায় পড়বে। আমাদের এই দাবি, যৌক্তিক দাবি, অত্যন্ত দুঃখজনক। আপনাকে আমি অতীত থেকে বলতে চাই যে আমাদের বাড়ি ভাড়া ছিল 100 টাকা। একবার বিগত সরকার বলল যে বাড়ি ভাড়া করা হয়েছে 5 গুণ বৃদ্ধি, পরে বাড়ি ভাড়া হলো 500 টাকা। বর্তমানে আমাদের বাড়ি ভাড়া আছে 1000 টাকা, মেডিকেল আছে 500 টাকা। এটা কোথায় আছে? বাংলার কোথায় যে 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকা যাবে, 100 টাকা মেডিকেল দিয়ে থাকা যাবে? এটা কোথায় আছে? ওনারা প্রয়োজন আমাদেরকে বাড়ি দেখ, আমাদেরকে উৎসবতা দেখ। আর এই যে আমাদেরটা যে অনুদান, এটা দিয়ে কুরবানিও হয় না, এটা দিয়ে কিছুই হয় না। এটা অত্যন্ত দুঃখজনক যে আমাদের বাড়ি ভাড়া 1000, মেডিকেল 500, আর বোনাস হচ্ছে 50%। আসলে আমাদের 20% বাড়ি ভাড়া দাবি। এটা অত্যন্ত যৌক্তিক এবং নিম্নমানের। আমি মনে করি যে সরকারি যারা, ওনাদের বাড়ি ভাড়া হচ্ছে 45%, 55%। আমাদের শিক্ষক নেতাদের উচিত ছিল যে ওইটা কেন দাবি করলো না? কেন 20, কেন 1500, কেন 75%? আরো বেশি দাবি করার দরকার ছিল। আমরা বৈষম্যের শিকার। শিক্ষকরা আসলে যে টাকা বেতন পায়, তারা তো বেতন হচ্ছে আসলে তারা যারা ছাত্র থাকে তাদের জন্য তো নিরলস পরিশ্রম করে থাকে। আসলে এই শিক্ষকদের সাথে এই যে অবমাননা, আসলে আমরা শিক্ষক, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক 5.5 লাখ থেকে 6 লাখ, এবং যারা সরকারি আছেন ওনারা যে সিলেবাস পড়ায়, আমরাও সিলেবাস পড়াই, একই সিলেবাস পড়াই। কিন্তু দুঃখজনক যে আমাদের যে বৈষম্য,
একজন আমার স্কেলে যিনি সহযোগী অধ্যাপক আছেন উনি বেতন পাচ্ছে 1 লক্ষ টাকার উপরে, আমি বেতন পাচ্ছি মাত্র 50-এর উপরে। তাহলে এই যে বৈষম্য, আমরা চাই যে এই বৈষম্যটা দূরীকরণ করে শিক্ষা জাতীয়করণ করুক, তাহলে আর কোনো ধরনের কথাবার্তা থাকবে না। ধন্যবাদ। আমি একটু বলি, ধন্যবাদ। হ্যাঁ বলেন। একজন শিক্ষক বলছিলেন, আপনাদেরকে আরেকটু দেখাই, এটা হচ্ছে শাহবাগ মোড়। একজন শিক্ষকের সাক্ষাৎকার শুনলেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন।